কখনো ডাকেননি, বলুন সুবহানাল্লাহ। তারা পুরো কোরআন শরীফ প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত কখনো কোনো জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে নাম ধরে নাম সম্বোধন করে তাকে ডেকেছেন, এটা কখনো নেই। পুরো কোরআনুল কারীমের মধ্যে 4টি জায়গায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে। কয় জায়গায়? 4 জায়গায়। পুরো টোটাল কোরআন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এই 4টি জায়গায় যে আমার আপনার নবী বিশ্বনবীর নাম যে এসেছে, ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে মানে নাম সম্বোধন করে কিন্তু ওখানে নাম ধরে ডাকেননি, রাসূলুল্লাহর পরিচয় দিতে গিয়ে নাম ধরেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আদমকে যখন আমি আল্লাহ ডেকেছি নাম ধরে ডেকেছি, নূহ নবীকে যখন ডেকেছি নাম ধরে ডেকেছি, ইব্রাহিম নবীকে যখন ডেকেছি নাম ধরে ডেকেছি, তবে আমার হাবিবকে আমি আল্লাহ যখন ডেকেছি সুন্দর সুন্দর নতুন নতুন প্রিয় নামে আমি আমার হাবিবকে ডেকেছি। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, নতুন নতুন প্রিয় নামে তিনি তার হাবিবকে ডেকেছেন। কখনো ইয়া মুহাম্মদ এইরকম ধরনের শব্দ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সামনে তিনি ব্যবহার করেননি, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ইয়া মুহাম্মদ অন্যান্য নবীকে যেমন ডেকেছেন হে আদম, ইয়া নূহ, না আল্লাহ বলছেন না, আমার হাবিবকে আমি বড় ভালোবাসি, রাসূলুল্লাহর সামনে এতটুকু বেয়াদবি তো আমি আল্লাহ করিনি। কোরআনুল কারীমের মধ্যে 4টে জায়গায় যে দয়ার নবীর নাম এসেছে, ওখানে নবীর পরিচয় দিতে গিয়ে ওখানে নামটা উল্লেখ করা হয়েছে। কারণ ওখানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি উল্লেখ না করা হয়, ওই জায়গায় ওই শূন্য স্থানে অন্য কোনো ব্যক্তি এসে বসে যাবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনুল কারীমের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم وما محمد إلا رسول। আমার রাসূলকে আল্লাহ বলছেন, আমি আল্লাহ স্বীকার করলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু তামাম মুসলমানের রাসূল নন, আমি আল্লাহ আমি স্বীকার করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমারও রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যখন তিনি ইসলাম প্রচারের জন্য তায়েফে গিয়েছিলেন, সেখানে তায়েফের মানুষরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহর কাছে কাঁদা শুরু করলেন, মাবুদ আমি ইসলামের দাওয়াত দিতে গিয়েছি, আমাকে তারা পাথর মেরেছে, তারা আমাকে নবী বলে তারা স্বীকার করছে না, তারা আমাকে নবী বলে মানছে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে খুশি করানোর জন্য বললেন, এই আমার নবী, এই আমার হাবিব, মক্কার মানুষ তোমাকে নবী বলে যদি নাও মানে, তায়েফের মানুষ তোমাকে যদি নবী বলে নাও মানে, আমি খোদ আল্লাহ তোমাকে মেনে নিলাম। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, হে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি আমি আল্লাহ, তুমি আমার রাসূল, বলুন সুবহানাল্লাহ। তো কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম বিশ্বনবীর নাম এসেছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। দ্বিতীয় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর নাম উল্লেখ করলেন, ওখানে নাম উল্লেখ করাটা জরুরি ছিল। কেন? আল্লাহ পাক বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ওখানে যে নূরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা হয়েছে, এখানে আহলে বায়াতের শান এবং আহলে বায়াতের মানটাকে বোঝানোর জন্য কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতটা নাযিল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। বংশ সাবিত হয় পুত্র থেকে। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন না? আপনারা হয়তো অনেকে মানে উর্দু জবান আপনাদের, কিন্তু বাঙালি কিছু আছে, বাঙালি কিছু আছে। আর ওই যে সমস্ত বাঙালি কমিটি ভাইরা আছেন, তারা সব যে একটা বাংলা মাওলানা সাহেব থাকলে একটু বললে আমরা একটু বুঝতে পারবো। উর্দু জবানের ভাইজানেরা আছেন, বক্তা আছেন, তারা বক্তব্য রাখবেন। আমি তো বাংলা জবানের মানুষ, বাংলা দিয়ে আমি বোঝাচ্ছি, বুঝতে পারছেন আমার কথা আপনারা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন এর আগে কথা? কি কথা বলতে গিয়ে এদিকে চলে এলাম।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দ্বিতীয় জায়গায় এসেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওখানে নাম আহলে বায়াতের শান এবং মানটাকে, কারণ মানে বংশ স্থাপিত হয় পুত্র থেকে, কিন্তু ব্যতিক্রম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তান না থাকার কারণে ওনার বংশ স্থাপিত হবে কন্যা থেকে, অর্থাৎ ফাতেমার আওলাদ তো রাসূলের আওলাদ, ফাতেমার বংশ তো নবীর বংশ, যার জন্য ওখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা থেকে অর্থাৎ কন্যা থেকে বংশ স্থাপিত করার জন্য কোরআনুল কারীমের মধ্যে আয়াতটা নাযিল করেছেন। এবং একজন নবী কেবলমাত্র কন্যা থেকে বংশ স্থাপিত হবে, সেই নবীটাকে, সে নবীর নাম যদি উল্লেখ না করা হয় ওই জায়গায় অন্য নবীর নাম আবার এসে বসে যাবে, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় তার হাবিবের নামটাকে উল্লেখ করলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় জায়গাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে উল্লেখ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার রাসূল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে স্বীকৃতি দিলাম, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ জায়গায় বিশ্ব নবীর নাম উল্লেখ করেছেন। আমার আল্লাহ বললেন আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, হে দুনিয়াবাসীরা তোমরা কেবল আমি আল্লাহ আমার উপরে তোমরা ঈমান এনেছো, শুধু আমার উপরে ঈমান আনলে হবে না, আমার রাসূলের উপরেও তোমাদের ঈমান আনতে হবে, বলুন সুবহানাল্লাহ। আমি গল্পের কথা বলছি, হ্যাঁ, প্রত্যেকটা কথার পিছনে কোরআনুল কারীমের আয়াত এবং প্রত্যেকটা কথার পিছনে হাদিস শরীফের হাওলা তো আছে, হ্যাঁ, তাই নয় কি? তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে শুধু আমার উপরে ঈমান আনলে হবে না, আল্লাহ আল্লাহ করে কপাল কালো করলে হবে না, রাসূলুল্লাহর মহব্বত রাখতে হবে, নবীর প্রতি ঈমান আনতে হবে। আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, তোমরা ঈমান আনো আমি আল্লাহ আমার উপরে যেমন তোমরা ঈমান এনেছো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও তোমরা ঈমান আনো, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী শান মানকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় ঊর্ধ্বে রেখেছে। দয়ার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন পৃথিবীর জমিনেতে এসে তিনি গুনাহগার উম্মতের জন্য তিনি রোজা জারি করেছেন। ইন্তেকালের সময় পর্যন্ত তিনি গুনাহগার উম্মতের জন্য তিনি কেঁদেছেন। আর এখনো পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে শুয়ে গুনাহগার উম্মতের জন্য তিনি কাঁদছেন। এক শ্রেণীর মৌলভী সাহেব তারা বলে নবী মারা গেছে, নবী মরে গেছে, বলুন নাউজুবিল্লাহ। এইরকম আকীদা যদি আমাদের মধ্যে এসে যায় ঈমান থাকবে না। রাসূলুল্লাহ মারা গেছে, রাসূল মারা গেছে, এইরকম আকীদা যদি আমাদের মনের মধ্যে যদি থাকে, যত আমি আপনি আমল করি না কেন, নামাজ রোজা ইবাদত বন্দেগী হজ যাকাত দিই না কেন, সব কিছু বেকার হয়ে যাবে। আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, রাসূলের সাথে গোস্তাকি করলে সমস্ত আমলকে আমি আল্লাহ পণ্ড বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, কিভাবে শেষ করব তোমরা কিছুই বুঝতে পারবে না। দয়ার নবী বিশ্ব নবী ইন্তেকাল, নবীর ইন্তেকাল, আমার আপনার নবী বিশ্ব নবী ইন্তেকালের সময় একটু বোঝা দরকার আছে, শোনা দরকার আছে এই ওয়াজটা। কিছু শ্রেণীর মানুষ আমাদেরকে বোঝায়, সাধারণ ছেলে যারা তার তো অত শরিয়ত সম্পর্কে জ্ঞান নেই, তাদেরকে যেমন ভাবে বোঝায় তারা ঠিক সেই রকম ভাবে বুঝে নেয়। দেখবেন যারা লাইফ ইন্স্যুরেন্সের যারা কাজ করে ওদের বোঝানোর টেকনিক হলো আলাদা, তাদের বোঝানোর টেকনিক আলাদা, যে এত দিলে এত পাবে, বেনিফিটটা কি আছে, এমন কায়দায় আপনাকে বোঝাবে, তখন মনে হবে যে না এটাই করি। তো ঠিক তেমনই যারা রাসূল, যারা গুস্তাকে রাসূল যারা, তারা আমাদের ঘরের ছেলেদেরকে এত সুন্দর করে কায়দা করে তাদেরকে বোঝায়, কিন্তু তারা আমাদেরকে কখনো বোঝাতে আসতে পারে না। কোনো একটা ভালো আলেমকে কখনো তারা বোঝাতে পারে না, কারণ তার মধ্যে ইলম আছে, আপনি বুঝিয়ে পারবেন না। যার মধ্যে শরীয়তে জ্ঞান নেই, যার মধ্যে মারিফাতে জ্ঞান নেই, যার মধ্যে হাকিকতের জ্ঞান নেই, সেই
সমস্ত সাধারণ মানুষদেরকে বুঝিয়ে বুঝিয়ে তাদেরকে গোমরাহর পথের দিকে নিয়ে যাচ্ছে। আমার নবী হায়াতুন নবী, যেটা আমি দিয়ে শুরু করেছিলাম, জিন্দা নবী, কেমন হায়াতুন নবী, জাস্ট একটু আমি আলোচনা করি। দয়ার নবী, বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিন হুজুর তারা ওফাতের সময় হয়ে গেল, ইন্তেকালের সময় হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলী মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, ওরে মালিকুল মউত আজরাইল, যাও আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে গিয়ে সালাম দাও। আর আমার হাবিবকে জিজ্ঞাসা করবে তিনি দুনিয়ায় থাকতে চান না আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান। আমার হাবিব যদি দুনিয়া থাকতে চান, কোনো কথা নেই, কোনো কথা নেই, অপাস ফিরে আসবে, কোনো কথা নেই। আর আমার হাবিব যদি বলেন আমি আমার জানটা কবজ করে নাও, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, তাহলে আমার হাবিবের জানটা সুষ্ঠুভাবে আসানির সঙ্গে তুমি জানটা কবজ করবে। বলে খবরদার, বলে মালিকুল মউত, আমার হাবিবের জান কবজ করতে গিয়ে যেন বিন্দু মাত্র যেন বেয়াদবি না হয়ে যায়, আমার হাবিবের সামনে বিন্দু মাত্র যেন বেয়াদবি না হয়ে যায়। আমার আল্লাহ বললেন, মালিকুল মউত শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই হাবিবের ওসিলা করে তোমাকে বানিয়েছি, বলুন সুবহানাল্লাহ। যার জান কবজ করার জন্য তোমাকে পাঠাচ্ছি, সেই ব্যক্তির ওসিলা করে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। যদি আমি আল্লাহ ওই মুহাম্মদকে যদি সৃষ্টি না করতাম, তো আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। খবরদার, আমার রাসূলের সাথে যেন কোনো বেয়াদবি না হয়। এই কথা শোনার পরে মালিকুল মউত থরথর করে কাঁপছে। আরে, এমন একটা দায়িত্ব দিয়ে আমাকে পাঠানো হচ্ছে, কাজ আমাকে করতে হবে, কিন্তু খুব কেয়ারফুল, যদি বেয়াদবি হয়ে যায় সব শেষ হয়ে যাবে। মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় থরথর করে কাঁপছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে সালাম দিলেন বাইরে থেকে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই সালামের আওয়াজ সর্বপ্রথম কর্ণগোচর হয়েছিল, যিনি শুনেছিলেন তিনি হলেন খাতুনে জান্নাত হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী, বিশ্ব নবী ভিতরে আছেন, বাইরে থেকে আজরাইল আলাইহিস সালাতু